আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, প্রিয় ভাই, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি অত্যন্ত আহ, গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক, যেটা আমাদের সকলের হৃদয়ে নাড়া দেবে। বিষয়টি একটি জানাজা নিয়ে। জানাজার নামাজ চলছে। ইমাম সাহেব লাশ সামনে নিয়ে জানাজার তাকবীর দিচ্ছে। প্রথম তাকবীর দিয়ে ইমাম সাহেব সানা পড়ছেন। সানা পড়া শেষ হওয়ার পরে ইমাম সাহেব তিনি দ্বিতীয় তাকবীর বলে দুরুদ পড়ছেন। দুরুদ শেষ করে তৃতীয় তাকবীর দিয়ে ইমাম সাহেব যখন জানাজার নামাজের দোয়াটা পড়ছেন, এমন সময় জানাজায় উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে একজন জোরে কান্না করে উঠল। এত জোরে কান্না যে সমস্ত জানাজার উপস্থিত লোকেরা সকলেই শুনতে পেল। ইমাম সাহেব কোন রকম নামাজটা শেষ করলেন। জানাজা শেষ করে পিছনে তাকিয়ে দেখলেন যে জানাজার নামাজরত অবস্থায় যে কান্নার আওয়াজটা শোনা গিয়েছিল সেটা অন্য কারণ নয়, মায়েত তথা মৃত্যু ব্যক্তির ছেলে। আর সেই ছেলে সাধারণ কোনো ছেলে নয়, ছেলেটি অ্যাডভোকেট। দুনিয়ার অনেক লেখাপড়া সে শিখেছে। ইমাম সাহেব পিতার মৃত্যুর শোকে এরকম কান্না করতে পারে দুঃখ বেদনা পেয়ে। ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে বলছে, বাবা কান্না করে না, দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই একদিন চলে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় তাকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। ছেলে কেঁদেই যাচ্ছে। কান্না থামিয়ে ইমাম সাহেবকে বললেন, হুজুর, আমার কান্নার কারণ এটা নয়, আমার আব্বু মারা গেছে, তার জানাজা হচ্ছে, একটু পরেই তাকে দাফন করা হবে। এই শোকে আমি এত জোরে চিৎকার দিয়ে কান্দি নাই। আমার কান্নার কারণ হলো আব্বুর শেষ বিদায়ের জানাজার নামাজে আমি উপস্থিত হয়েছি ঠিকই, কিন্তু আপনি যখন তাকবীর বললেন, সানা পড়লেন, আবার তাকবীর বললেন, দুরুদ পড়লেন, আবার তাকবীর বললেন, জানাজার নামাজের দোয়া পড়তে হয়, কিন্তু আমি এত শিক্ষিত হওয়ার পরেও আমার আব্বুর শেষ জানাজার নামাজে তার জন্য আমি একটু দোয়াও করতে পারছি না। আমার ভিতরের থেকে সে দোয়াগুলো আসছে না, কারণ আমি জানি না জানাজার নামাজে কোন দোয়া পড়তে হয়, এটা আমার মুখস্থ নাই, আমি জানি না। এই জন্য আমি দুঃখে বেদনায় আমি চিৎকার দিয়ে কেঁদে উঠেছি, হায় আমার মতো এত অপায়া, এত নিকৃষ্ট ছেলে যে আমার আব্বুর বিদায়ের সময় জানাজার দোয়াটাও পর্যন্ত আমি করতে পারছি না, এই কারণে আমি কেঁদেছি। অ্যাডভোকেট সাহেব ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত জানাজার নামাজের মুসল্লিদের সামনে দাঁড়ালেন। দাঁড়ায় সকলকে সালাম দিয়ে বললেন, ভাই সব, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনাদের সন্তানদেরকে প্রত্যেকেই আপনাদের পার্শ্ববর্তী নুরানি মাদ্রাসাগুলোয় পড়াবেন, আপনাদের পাশের মসজিদে সকালে ভোরের মক্তবে পাঠাবেন। দেখেন, আমি এত শিক্ষিত, আমি এত নামি দামি লোক হওয়ার পরেও আমার আব্বুর জানাজার দোয়াটা আমি পড়তে পারছি না, তাকে দোয়া করতে পারছি না জানাজায়। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে সকলেই দ্বীনি শিক্ষা দিবেন, যেন আপনার ছেলে জানাজার দোয়াটা পড়তে পারে। এই বলে তিনি নেমে গেলেন। প্রিয় দর্শক, প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানদেরকে ভোরের মক্তবে পাঠাবো। আজকে দেখুন আমাদের ভোরের মক্তবের বাচ্চাদেরকে কিভাবে
জানাজার নামাজের নিয়ম এবং জানাজার লাশ বহন এবং লাশ বহনের পরে কিভাবে কবর খনন করতে হয় এবং কবর খনন করে মায়েতকে কিভাবে দাফন করতে হয় আমাদের ভোরের মক্তবগুলোতে শেখানো হয়। কিভাবে মৃত ব্যক্তিকে গোসল দিতে হয়, কিভাবে তাদের কাফন পরাতে হয়, সবগুলো এই মক্তবে এবং নুরানি মাদ্রাসাগুলোই শেখানো হয়। এই জন্য প্রিয় দিনী ভাই, মুসলিম ভাই ও বোনেরা, প্রত্যেকের কাছে দাবি আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিন এবং নুরানি মাদ্রাসায় থেকে সে পেলে নার্সারি 1, 2 এবং 3 শেষ করে সে স্কুলে লেখাপড়া করুক। আর যদি মনে চায় তাহলে তাকে মাদ্রাসার লাইনে পড়াতে পারে। আশা করি আপনারা বিষয়টা বিবেচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।